হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ভারতীয়ান অদিতি ব্লগে। দেখো বন্ধুরা, পুকুর ছাঁচা হয়েছে আর বড় বড় দুটো শোল মাছও হয়েছে আর বাচ্চা বাচ্চা ল্যাটা মাছ। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই মাছটা কি আজকে কাটা দেখাবো তোমাদেরকে। চলো, আমার যা আজকের এই মাছ দুটো কাটবে। মাছগুলো আগের দিন গামলিতে রাখা হয়েছিল, কাটবে বলে মা আর যা মিলে ধরছে। দেখো বন্ধুরা, মাছটা কত বড়। এই মাছ দুটো আজকে আমার যা কাটবে। এই মাছগুলো আমি কাটতে পারি না, আমার যা কাটবে। এই মাছগুলো কাটতে গেলে প্রচণ্ড পরিমাণে স্লিপ করে, তাই ওই আজকে কাটবে। চলো সেটা তোমাদের দেখাবো বন্ধুরা। আর এই মাছগুলো কাটতে গেলে বন্ধুরা রাজে আছাড় মেরে মারা যায় না। একটা জিনিস করলে তাড়াতাড়ি মরে যায়। একটু নুন ছিটিয়ে দিলে এরা আস্তে আস্তে নেতিয়ে পড়ে আর মরে যায়, তবেই কাটতে শুরু হবে, ভালো হবে। আর এদের গায়ে প্রচণ্ড পরিমাণে ল্যালানি থাকে, সেইগুলো একটু ছাই না দিলে একদমই কাটা যায় না, বটি স্লিপ করে। তো চলো কাটাটা দেখাবো তোমাদের। মাছ দুটো নিয়ে চলে এসেছে কলতলায় যুদ্ধ করতে। দেখো মাছের সাথে যুদ্ধ করছে, এখন মারলো করে যুদ্ধ করছে, যেন কার্গিলের যুদ্ধ হচ্ছে। এই আমাদের কলতলা, আর মাছ দুটো কাটছে। দেখো কাটার পর কিরাম দেখতে লাগে সেটাও তোমাদের দেখাবো। মাছগুলো গামলি থেকে বার করা আনার পর থেকেই কলতলায় অদিতি আর আরাধ্যা বসে আছে। ওরা প্রচণ্ড পরিমাণে মাছ খেতে ভালোবাসে। আমার মেয়ে তো মাছ খেতে এতটাই ভালোবাসে, দেখে খুশি হয়ে গেছে। ওর জেঠিমা কীভাবে কাটছে মাছটা সেটা হাঁ করে দেখছে, আর কলতলায় লাফালাফিও করছে। দুটো মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা। আর এই মাছটা ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু অনেকটাই বড়, কাটতে অনেকটা সময় লেগেছে। দেখো জুম করে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। দেখো বন্ধুরা, বড় আমার যা মেপে হাতে করে তুলে দেখাচ্ছে আর হাসছে। দেখো সরাসরি পুকুর থেকে মাছটা ধরা হয়েছে বন্ধুরা। বাদার মাঝখানে আমাদের পুকুর। আমি ভিডিওতে দেখিয়েছি আমাদের পুকুরটা ডেলিভারি পাইপ দিয়ে আমাদের জমিতে জল দেওয়া হচ্ছিল, সেই পুকুর থেকেই মাছটা ধরা হয়েছে। বন্ধুরা, আপনাদের কীরকম ব্লগ ভালো লাগে, আমার ব্লগ ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্তটা।